রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুনান ইবনে মাজার হাদিস নম্বর 3991। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। হাদিস ইবনে মাজাহ, একই ম্যাটারে দুইটা হাদিস, এটা বলে নেই। এই হাদিস নম্বর 3992। হযরত মালিক ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা 71 দলে বিভক্ত হবে, তারা 71 দলই জাহান্নামে যাবে। খ্রিস্টান অর্থাৎ নাসারারা তারা 72 দলে বিভক্ত হবে, এক দল তারা জান্নাতি হবে, বাকি 72 দল জাহান্নামী হবে। আর আমার উম্মত অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা 73 দলে বিভক্ত হবে, এক দল জান্নাতি হবে, বাকি 72 দল জাহান্নামী হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, জান্নাতি দল কারা? রাসূল বলেন, মা আলাইহি আসহাবি, আমার দল আর আমার সাহাবার দল। হাদিস ইবনে মাজাহ। ব্যাখ্যা, রসুলের দল আর রসুলের সাহাবার দল এক কথায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন আর হাদিস ফলো করতে। এই দুটা কিতাব যারা আঁকড়ে ধরবে তার গুমরাহি হবে না। কোরআন হাদিস ফলো করে যারা চলবে একমাত্র সেই দলই জান্নাতি। তারা হবে, তারা নবীর ফলো করবে, নবী সাহাবাদের ফলো করবে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাহাবী, কোরআন হাদিস ফলো করে যারা চলবে তারা একমাত্র জান্নাতি, বাদ বাকি সব জাহান্নামে যাবে। সে হোক সে নামধারী মুসলিম।